আসসালামু আলাইকুম। আজকে আমরা অটো ট্রান্সফর্মার নিয়ে কাজ করব। এখানে অটো ট্রান্সফর্মার কীভাবে কাজ করে এবং এর ম্যাথগুলো আলোচনা করব। এখানে একটা ট্রান্সফর্মার দেওয়া আছে, অটো ট্রান্সফর্মার। এটা নর্মাল যে আমরা সিঙ্গেল ফেজ আমাদের ছিল আগে, সিঙ্গেল ফেজ ছিল তো আমরা জানি এরকম। কারণ এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। তাহলে আমি এই দুইটা ওয়াইন্ডিং দিয়ে এখন কি অটো ট্রান্সফর্মার বানাবো। তাহলে দেখেন আমি সংযোগ করছি, এটুকু হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং আর এইটুকু হচ্ছে আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং। ঠিক আছে, যখন আমি সংযোগ করছি এই যে সেকেন্ডারি ওয়াইন্ডিংটা, এটা কমন ওয়াইন্ডিং, এটা সেকেন্ডারিতেও আমি নিতে পারবো, আর এই অংশটুকু প্রাইমারির জন্য আছে। তাহলে আমার হচ্ছে এই ওয়াইন্ডিংটাকে বলে কমন ওয়াইন্ডিং, আর এইটুকু যে এটাকে বলে সিরিজ ওয়াইন্ডিং। ঠিক আছে, এটাকে বলে সিরিজ ওয়াইন্ডিং। তাহলে দেখেন এখানে তাহলে আমি এখানে যে আমাদের যে সমস্ত সূত্র আমরা ইউজ করব, এখানে প্রাইমারি ওয়াইন্ডিং যে আমি লিখছি, দেখেন এইটুকু হচ্ছে আমার এবি অংশ, আর সেকেন্ডারি ওয়াইন্ডিং যে আছে এখানে বিসি অংশ। সেকেন্ডারি ওয়াইন্ডিংটা প্রাইমারির জন্য কমন এবং সেকেন্ডারির জন্য কমন। তাহলে আমি এখানে দুইভাবে পাওয়ার প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ট্রান্সফার করবে। একটা হচ্ছে ট্রান্সফর্মড, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে, আরেকটা হচ্ছে যেহেতু ইলেকট্রিক্যালি সংযোগ আছে, আরেকটা হচ্ছে কন্ডাক্টিভলি উপায় হিসেবে, কন্ডাক্টিভলি হিসেবে আর কি। তাহলে আমাদের দুইটা সূত্র এখানে ইউজ হবে। একটা হচ্ছে কি ট্রান্সফর্ম পাওয়ার, একটা হচ্ছে বিপি মাইনাস বিএস ইন্টু আইপি। মূলত এটা হবে, এই সূত্রটা আমরা ইউজ করব যে বিপিআইপি ইন্টু 1 - I/A, এটা হচ্ছে, অথবা বিপিআইপি এটাকে আমি লিখতে পারি ইনপুট পাওয়ার ইন্টু 1 - 1/A। আর যেহেতু আমাদের দুইভাবে হবে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে আর একটা হচ্ছে ইলেকট্রিক্যালি পাওয়ার যাবে, তাহলে আমি যদি এটা পাই যে বিপিআইপি ইন্টু 1 - I/1 - 1/A, এটাকে যদি ইনপুট ধরি আর এটা এভাবে রেখে দিলাম। আর কন্ডাক্টিভলি কেমনে হবে, যে আমার যে টোটাল পাওয়ারটা থাকবে, টোটাল পাওয়ারটা থেকে যদি আমি ইন্ডাকশন উপায়ে যে পরিমাণ পাওয়ার ট্রান্সফার হয়েছে এটা যদি বাদ দেই, ঠিক আছে, তাহলে আমাদের কন্ডাক্টিভলি কী পরিমাণ পাওয়ার ট্রান্সফার হয়েছে এটা আমরা বের করতে পারবো এখান থেকে। তাহলে আমরা এখানে ইউজ করব কি ট্রান্সফর্ম পাওয়ার, ঠিক আছে, বিপি আইপি ইন্টু 1 - 1/A। আর এ হচ্ছে টার্ন রেশিও, ঠিক আছে, টার্ন রেশিও, এটা প্রাইমারি বা হচ্ছে সেকেন্ডারি। আর আমরা যখন কে ইউজ করব, কে হচ্ছে 1/A, এটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। ঠিক আছে, কে হচ্ছে কি সেকেন্ডারি বা প্রাইমারি আর কি, সেকেন্ডারি বা প্রাইমারি। তাহলে আমরা এখন দেখব অটো ট্রান্সফর্মার কীভাবে পাওয়ারটা ট্রান্সফার করে। আমি ধরে নিলাম যে এই এসি অংশ, এই যে এসি অংশ এটা হচ্ছে প্রাইমারি কয়েল এখন, আর এই যে বি আর সি এটা হচ্ছে আমার সেকেন্ডারি অংশ আর কি। তাহলে প্রাইমারির ভোল্টেজটা হবে কি এই সম্পূর্ণ কয়েলের ভোল্টেজ, আর সেকেন্ডারি ভোল্টেজটা হবে বিসি অংশের যে ভোল্টেজটা আছে এটা আর কি। তাহলে দেখেন আমরা ধরে নিলাম যে প্রাইমারিতে আমরা 100 ভোল্টেজ দিছি, ঠিক আছে, 100 ভোল্টেজ সাপ্লাই দিছি, তাহলে ধরলাম বিবিসি বা বিএস। আর সেকেন্ডারিটা ধরে নিলাম যে এটুকুতে 50 আছে, আমার 50 ভোল্ট। তাহলে আমি যদি প্রাইমারিতে এখন দেখেন আইএস অথবা আইএল, এখানে যদি 50 হয় তাহলে এখানেও 50 ভোল্ট, আর 50 ভোল্ট যদি 2.5 দ্বারা ভাগ দিই তাহলে আইএসটা পাবেন। তাহলে দেখেন, তাহলে আইএস অথবা আইএল সেকেন্ডারি কারেন্ট অথবা লোডের কারেন্ট 50/2.5, যে 50/2.5 এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার। তাহলে আমি সেকেন্ডারিতে 20 অ্যাম্পিয়ার পাইছি। তাহলে সেকেন্ডারিতে কত পাওয়ার পাবো, আপনি I² আরও দিতে পারবেন অথবা বিআইও দিতে পারবেন। সেকেন্ডারি পাওয়ার বিএস আইএস, সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি কারেন্ট। তাহলে এখানে 50 ভোল্ট ছিল আর কারেন্ট পাইলাম 20 অ্যাম্পিয়ার, তাহলে হচ্ছে আমার 1000 ওয়াট। এখন প্রাইমারি পাওয়ার হবে কত, যেহেতু এখানে কি সেকেন্ডারিতে যে পরিমাণ পাওয়ার পাবো প্রাইমারিতে আমি সেই পরিমাণ পাওয়ারই পাবো, এই জন্য যে প্রাইমারি পাওয়ার হবে 1000 ওয়াট। তাহলে আপনি প্রাইমারি কারেন্ট কেমনে বাইর করতে পারবেন, প্রাইমারি কারেন্ট হচ্ছে প্রাইমারি ভোল্টেজ বা এখানে হচ্ছে কী ব্যবহার করছি আমরা, এখানে দেখেন যে আমরা জানি এস অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু প্রাইমারি ভোল্টেজ প্রাইমারি কারেন্ট। তাহলে যদি আপনি কারেন্ট বের করতে চান তাহলে কী হবে S/B, এস হচ্ছে কত পাওয়ার ছিল এখানে, এই যে দেখেন 1000 ওয়াট, আর এখানে ছিল আমার বি ছিল কত প্রাইমারিতে 100 ভোল্ট। তাহলে আমি কত পাইলাম 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে দেখলাম ট্রান্সফর্ম পাওয়ারের সূত্র, ঠিক আছে।
ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইন্ডাকশন উপায়ে কী পরিমাণ পাওয়ার এখানে পাঠাচ্ছে, এটা হচ্ছে যে বিপিআইপি ইন্টু 1 - 1/a। তাহলে প্রাইমারি ভোল্টেজ ছিল 100, আইপি ছিল প্রাইমারি কারেন্ট ছিল 10 ইন্টু 1 - 1/a। এর মানটা কী হবে, একটা হবে যে টার্ন রেশিওটা হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি। তো প্রাইমারিতে আমার ছিল কত 100 ভোল্টেজ, হ্যাঁ, আর সেকেন্ডারি ছিল 50। তাহলে আমি টার্ন রেশিও বের করলাম 2। তাহলে দেখেন 1 - 1/2। তাহলে আপনি যেটা ক্যালকুলেশন করেন এই মানটা আসবে 500 ওয়াট। এখন কন্ডাক্টেড পাওয়ার কেমন হবে, যে আমি ইনপুটে কি পরিমাণ পাওয়ার দিছি আর কি, হ্যাঁ। তাহলে ইনপুটে পাওয়ার দিছিলাম বিপিআইপি। আমরা যদি ইনপুট পাওয়ার বাই করতাম তাহলে আমরা লিখতাম কি বিপিআইপি, আর এখান থেকে যে ট্রান্সফর্ম করছে ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইন্ডাকশন উপায়ে 500 পাঠাইছে, তাহলে আমি 500 বাদ দিলাম। তাহলে কন্ডাক্টিভলি কীভাবে পাঠাইছে বা ইলেকট্রিক্যালি সংযোগ হওয়ার কারণে কী পরিমাণ পাওয়ার গেছে আমরা এটা এখন বের করবো। তাহলে দেখেন বিপিআইপি দিলাম মাইনাস ট্রান্সফর্ম পাওয়ার হচ্ছে 500 দিলাম, তাহলে 1000 মাইনাস 500, তাহলে 500 ওয়াট। তাহলে কি হলো আমাদের, যে দেখা গেল যে অটো ট্রান্সফরমারের লোড পাওয়ারের সম্পূর্ণটা ট্রান্সফরমারের অ্যাকশনে স্থানান্তরিত হয় না। ট্রান্সফরমারের যে অ্যাকশন ছিল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে, এভাবে টোটাল পাওয়ারটা আমরা পাবো না আউটপুটে। এটার জন্য কন্ডাক্টিভলিও লাগবে, আবার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়েও লাগবে। এই দুইভাবে এখানে পাওয়ারটা ট্রান্সফার হয়। তাহলে এখানে বলা আছে যার আমরা আরেকটা ম্যাথ সমাধান করি। একটি অটো ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ 116 ভোল্ট এবং সেকেন্ডারি ভোল্টেজ 80 ভোল্ট। এই 80 ভোল্টে 4 কিলোওয়াট লোডে একক পাওয়ার ফ্যাক্টরে অর্থাৎ ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে সরবরাহ করে বের করো ট্রান্সফর্ম পাওয়ার আর কন্ডাক্টিভলি পাওয়ার, হ্যাঁ। তাহলে আমরা জানি টার্ন রেশিও প্রাইমারি ভাগ সেকেন্ডারি, তাহলে 116 ভাগ 80 1.45, আর ইনপুট পাওয়ার অথবা আউটপুট পাওয়ার যেটা উভয় ক্ষেত্রে সমান 4000 ওয়াট। আর এটাই হচ্ছে কি আমার বিপিআইপি অথবা বিএসআইএস, হ্যাঁ। তাহলে ট্রান্সফর্ম পাওয়ারের সূত্রটা জানি কি বিপিআইপি ইন্টু 1 - 1/a। তাহলে বিপিআইপি 4000 ওয়াট আর 1 - 1/a 1.45 এর মান ছিল, তাহলে ক্যালকুলেশন করেন এটা, তাহলে 1241.38 ওয়াট। আর কন্ডাক্টিভলি কত পাওয়ার ট্রান্সফার করে, তাহলে দেখেন যে মোট পাওয়ার ছিল আমার 4000 ওয়াট, এখান থেকে ইন্ডাকটিভ ট্রান্সফর্ম পাওয়ার অথবা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে ট্রান্সফার করতেছে 1241.3, তাহলে আমি এটা বাদ দিলাম। তাহলে বাকি 2758.62 ওয়াট এটা আমার কন্ডাক্টিভলি ট্রান্সফার করতেছে সেকেন্ডারিতে। এটা ছিল দ্বিতীয় ম্যাথের সমাধান। আমরা আরেকটা ম্যাথ যদি এখানে দেখি, দেখেন তাহলে যে বলা আছে একটি অটো ট্রান্সফরমারে 110 ভোল্ট একক পাওয়ার ফ্যাক্টরে 2.2 কিলোওয়াট লোডে বিদ্যুৎ সরবরাহ করে যদি প্রাইমারি ভোল্টেজ 220 ভোল্ট হয় তবে দেখাও বের করো ট্রান্সফর্ম পাওয়ার বা কন্ডাক্টিভলি পাওয়ার, এই দুইটাই বের করতে হবে। দেন ইনপুট পাওয়ার এখানে দেওয়া আছে কত 2.2 ইন্টু 1000, হ্যাঁ, তাহলে হচ্ছে 2200 ওয়াট। আর বিপি ছিল 220 ভোল্ট, বিএস ছিল 110 ভোল্ট। এ হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি। প্রাইমারি ছিল 120, প্রাইমারি ছিল 220 বা সেকেন্ডারিতে ছিল 110। তাহলে আমি যদি ভাগ করি তাহলে 2। তাহলে ট্রান্সফর্ম পাওয়ার আমি লিখতে পারি বিপিআইপি ইন্টু 1 - 1/a, আর বিপিআইপিটাই ছিল ইনপুট পাওয়ার অথবা আউটপুট বিএসআইএস লিখতে পারবেন, যেহেতু অ্যাপারেন্ট পাওয়ারটা সমান এখানে। তাহলে ইনপুট পাওয়ার 1 - 1/a, এর মান ছিল এখানে 2, তাহলে আমি 2 বসাই এখানে। এরপরে ক্যালকুলেশন করেন, দেখেন এটা আসবে 1100 ওয়াট, হ্যাঁ। আর কন্ডাক্টিভলি কত পাওয়ার ট্রান্সফার করবে, কন্ডাক্টিভলি পাওয়ার ট্রান্সফার করে 2200 মাইনাস 1100, তাহলে হচ্ছে 1100 ওয়াট। এটাই হচ্ছে ম্যাথের সমাধান। তারপরে আমরা আরেকটা ম্যাথ সমাধান করব। এখানে বলা আছে যে একটি 3 kVA 2200/220 ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারকে অটো ট্রান্সফরমার হিসেবে স্টেপ ডাউন হিসেবে রূপান্তর করা হলো। আমার সিঙ্গেল ফেজ ছিল, এটা প্রাইমারি ছিল 2200, সেকেন্ডারি ছিল 220। আমি এটাকে একটা অটো ট্রান্সফরমার বানাবো এবং ট্রান্সফরমার বানানোর পরে এই প্রক্রিয়া ভোল্টেজ 2420 ভোল্ট হতে 2200 আনবো। তাহলে আমি 2420 ভোল্ট বানাবো প্রাইমারি এবং সেকেন্ডারি বানাবো 200, সেকেন্ডারি বানাবো তো 2200 ভোল্ট, হ্যাঁ। 2200 ভোল্ট আনবো। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ধরে বের করো ওয়ারিং ডায়াগ্রাম, মানে এটা যদি আমি বানাইতে চাই তাহলে আমাদের কিভাবে সংযোগ দিতে হবে। আর এখানে বলছে মোট পাওয়ার ইনপুট, এখানে বলছে আমার ইনপুট পাওয়ার দিতে হবে। তাহলে দেখেন এখানে যদি আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য আঁকাই, তাহলে আমি এ ধরেন এটা একটা কয়েল দিলাম আর একটা কয়েল এখানে এভাবে দিলাম, ঠিক আছে। তাহলে মনে করেন যে এই কয়েলটা দিলাম আমরা 2200 আর এটা দিলাম আমরা 220।
তাহলে আমার ভোল্টেজ কী করতে হবে, ভোল্টেজ বানিয়ে দেবে এই প্রক্রিয়া ভোল্টেজ 2420 থেকে 2200, তাহলে মানে 2200 সেকেন্ডারি, এটা হচ্ছে প্রাইমারি আর কি। প্রাইমারি যদি হয় তাহলে আপনি এটা যদি সংযোগ দেন ধরেন, ঠিক আছে, সংযোগ দিলে তাহলে আমার এটা দেখেন সংযোগ দেওয়ার পরে এটুকু যদি দুটো যোগ করেন তাহলে দেখেন 2200 বা 2200 প্লাস 220 তাহলে হবে 2420 ভোল্ট। হ্যাঁ, আর সেকেন্ডারি যেহেতু 2200 বলছে তাহলে আপনি যদি সেকেন্ডারিটা এখান থেকে নেন তাহলে আমার এটা কি হবে সেকেন্ডারি বিএস, ঠিক আছে। তাহলে আমি দেখেন ওয়ারিংটা এখানে আঁকাইছি, তাহলে এই যে দুইটা ওয়াইন্ডিং দিছি, এই ওয়াইন্ডিং দিছি 2200 যেহেতু সেকেন্ডারিতে রাখতে হবে, আর এই ওয়াইন্ডিংয়ের সাথে এখানে যোগ করে দিছি, এই ওয়াইন্ডিংটা যোগ করে দিয়ে এখানে নিয়ে আসছে আর কি। তাহলে এইটা এই ওয়াইন্ডিং যোগ এই ওয়াইন্ডিং তাহলে হয়েছে 2200 যোগ হয়েছে 220, এই দুইটা মিলাই হলো 2420, আর সেকেন্ডারি আমার 2200 ভোল্ট। আর আমার এটা হচ্ছে আমার 3 কেবি রেটিং ছিল, দেওয়া ছিল আমাদের। তাহলে দেখেন যে রেটিংটা ছিল 3 কেবি, বিপি ছিল, আমরা বিপি বানাইলাম কত, প্রাইমারি ভোল্টেজ 2420, আর সেকেন্ডারি কত বানাইলাম 2200। যেহেতু একক পাওয়ার ফ্যাক্টর কথা বলছি ইউনিটি, কস থিটার মানটা হচ্ছে 1, আর ইনপুট পাওয়ারটা আমার বের করতে হবে। তাহলে দেখেন চিত্র হতে 3 কেবি ওটা অটো ট্রান্সফরমার, তাহলে আমি প্রাইমারি লিখলাম, সেকেন্ডারি লিখলাম, আর টার্ন রেশিও যদি আমি লিখি, টার্ন রেশিওটা হবে ইকুয়াল টু প্রাইমারি বা সেকেন্ডারি, তাহলে এটা হচ্ছে 1.1। আর আমি যদি নর্মাল যেগুলো ট্রান্সফরমার আমি কাজ করছি, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে যখন কী করছি আমরা যে আউটপুট পাওয়ার বের করছি, আউটপুট পাওয়ার হচ্ছে কি কেবিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। কেবিএর মান ছিল 3 কেবিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায় কী পরিমাণ পাওয়ার ট্রান্সফার হয় এটা বের করতেছি। তাহলে দেখেন 3 কেবিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর, তাহলে 3 ইন্টু 1, পাওয়ার ফ্যাক্টর যেহেতু ইউনিটি 1, 3 কিলোওয়াট অথবা 1 কিলোওয়াট সমান সমান 1000, আমরা এখানে লিখতে পারি 3000 ওয়াট। তাহলে দেখেন এটা, আর আমরা ট্রান্সফর্ম পাওয়ার একটা সূত্র ছিল আমরা ইউজ করছি এর আগে, যে সমান সমান ইনপুট পাওয়ার অথবা বিপিআইপি ইন্টু 1 মাইনাস 1/a। তাহলে দেখেন ট্রান্সফর্ম পাওয়ার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায় কী পরিমাণ পাওয়ার স্থানান্তর করছে, এটা হচ্ছে 3000 ওয়াট, আর ইনপুট পাওয়ারটা এখানে লিখে রাখলাম ইন্টু 1 মাইনাস 1/a, এর মানটা হচ্ছে 1.1। তাহলে আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমি ইনপুটে 33000 ওয়াট পাওয়ার দিছি, ঠিক আছে, 33000 ওয়াট পাওয়ার আমি ইনপুটে সাপ্লাই দিছি, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইরে। তারপরে আমরা একটা ম্যাথ সমাধান করব। এখানে বলা আছে যে অটো ট্রান্সফরমারের মাধ্যমে 2300 ভোল্ট সাপ্লাই হতে 460 ভোল্টে রূপান্তরিত করে 100 কেভিএ লোডে সরবরাহ করা হলো। তাহলে বের করো দুইটি ওয়াইন্ডিংয়ের প্রতিটি কারেন্ট। হ্যাঁ, দুইটা ওয়াইন্ডিং যদি আমরা তৈরি করি মানে সিঙ্গেল ফেজের মতো, তখন এর কারেন্ট এবং ভোল্টেজ রেটিং বের করতে হবে। আর কেবিএ রেটিং যখন সাধারণ ট্রান্সফরমার হিসেবে ব্যবহৃত হয়, মানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখন আমরা শুরু করি। তাহলে আমার এটা ছিল অটো ট্রান্সফরমার, এটা ছিল 2300 ভোল্ট, আর এটা ছিল 460 ভোল্ট। আমার এই ওয়াইন্ডিংয়ের মানটা হচ্ছে 460, আর এই দুইটা ওয়াইন্ডিং মিলে হচ্ছে 2300 ভোল্ট। আর এই প্রাইমারি সাইডের কারেন্ট I1 আর সেকেন্ডারি সাইডের কারেন্ট I2, আর আমার 100 কেভিএ সাপ্লাই দিতেছে, লোডে সরবরাহ হইতেছে। তাহলে আমি লিখতে পারি যেহেতু 100 কেভিএ এটা প্রাইমারির জন্য এবং সেকেন্ডারির জন্য সমান, তাহলে S ইকুয়াল টু প্রাইমারি ভোল্টেজ প্রাইমারি কারেন্ট। তাহলে S 100 কেভিএ, তাহলে 100 যদি হয় তাহলে 1000 দিয়ে আপনি গুণ দেন তাহলে কি হবে, তাহলে আমার বিএতে চলে আসবে নর্মাল এককে। বিপি ছিল 2300 ভোল্ট ইন্টু I1, তাহলে আমি I1 কত বের করলাম 100 ইন্টু 1000 বা 2300 যদি দেন তাহলে আসবে 43.48 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আর সেকেন্ডারি জন্য যেহেতু অ্যাপারেন্ট পাওয়ারটা সমান, তাহলে আপনি লিখতে পারেন এখানে S ইকুয়াল টু BS I2, মানে সেকেন্ডারি ভোল্টেজ সেকেন্ডারি কারেন্ট 100 কেভিএ ইন্টু 1000 সমান সমান সাপ্লাই সেকেন্ডারি ভোল্টেজ 460 ইন্টু I2 সেকেন্ডারি কারেন্ট। তাহলে দেখেন 100 ইন্টু 1000 বা 460, I2 এর মানটা হবে 217.39 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন তো অটো ট্রান্সফরমার প্রাইমারি ওয়াইন্ডিংয়ের ভোল্টেজ, অটো ট্রান্সফরমার প্রাইমারি ওয়াইন্ডিং যদি ভোল্টেজ বের করতে তাহলে টোটাল দুইটা ওয়াইন্ডিংয়ে ছিল 2300, আর সেকেন্ডারি যেটা কমন ওয়াইন্ডিং এটা ছিল 460। তাহলে আমি এখানে 460 বাদ দিই, তাহলে আসলো 1840 ভোল্ট। আর অটো ট্রান্সফরমারের জন্য সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের ভোল্টেজ ছিল দেখেন এখানে 460 ভোল্ট। তাহলে আমি যদি এখন দুইটা মিলিয়ে সিঙ্গেল ফেজ করে ফেলি, তাহলে দেখেন সিঙ্গেল ফেজ আঁকাইলাম, প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং, প্রাইমারি ওয়াইন্ডিং 2300 থেকে বাদ দিলাম 460, এটা হচ্ছে 1840। আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এটা তো কমন করা হয়েছিল, এটা এই পাশেও আছে আবার এই পাশেও আছে, তাহলে এই পাশে কত ছিল 460। আর আমরা কারেন্ট বের করলাম I1 43.48, আর সেকেন্ডারি কারেন্ট বের করলাম 217.39। এখন যদি যেহেতু
যে বলছে যে ইনপুট পাওয়ার অথবা আউটপুট পাওয়ার যখন আমরা এটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার বানাবো তখন বলছে বের করতে। তাহলে আমরা জানি কি বিপিআইপি। তাহলে দেখেন যে 1840 ইন্টু সেকেন্ডারি প্রাইমারি কারেন্ট 2343.48, তাহলে আমাদের এখানে গুণ করলে হইলো 8000 80,003.2 বিএ, অথবা এটা হচ্ছে 80 কেবিএ। এখানে পাওয়ার ফ্যাক্টর নাই, এটা লোডটা এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ধরে করা হয়েছে, আর লোডটা হচ্ছে ইন্ডাকটিভ ধরে করা হয়েছে, এই জন্য এটা আমরা এককটা দেব কেবিএতে আর কি। হ্যাঁ, ধন্যবাদ সবাই।